আপনার ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনি ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে খুঁজে পাচ্ছেন না বা সবার আগে আসতেছে না বা চ্যানেল পেতে অনেক সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ফ্রেন্ডস, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করলে সবার আগে নিয়ে আসবেন এবং কিভাবে খুঁজে পাবেন, একটু যেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থেকে বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন, কারণ হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, চলেন আমি আমার চ্যানেলটি আগে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা কিন্তু আসে না বা শো করে না, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গিয়ে সার্চ করলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে টেক বাবু, TECH টেক স্পেস BABU বাবু লিখে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু শো করতেছে না। এখানে এই দুইটা চ্যানেল শো করতেছে, কিন্তু দুইটা একটাও আমার না। দেন আমার চ্যানেলটা হচ্ছে মূলত এখানে ভিডিও শো করে, আমার চ্যানেলের নাম লিখলে কিন্তু আমার চ্যানেল আসে না। দেন আমি চ্যানেলের ভিতরে ঢুকি, দেখেন আমার কিন্তু 2300+ সাবস্ক্রাইব আছে, বাট আমার চ্যানেলটা কিন্তু সামনে আসতেছে না সার্চ করলে। দেন এটাকে কীভাবে আমি সার্চে সামনে নিয়ে আসবো বা সবার আগে নিয়ে আসবো, সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমরা ফোনের স্ক্রিনে যাই। ফোনের স্ক্রিনে যাওয়ার পরে আপনারা যে চ্যানেলটি সবার আগে সার্চ করে নিয়ে আসতে চান, সেই চ্যানেলটি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে জিমেলটা লগ ইন করবেন, মানে চ্যানেলটা ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। দেন লগ ইন কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিও স্কিপ না করে দেখুন। দেখেন এখানে আপনার ক্রোম ব্রাউজারে ইউটিউব এই যে অফিসিয়াল সাইটটা আছে, এখানে এটা শো করবে, এটার উপরে টাচ করবেন। দেন টাচ করার পরে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। দেন ওয়েট করার পরে এখান থেকে আপনারা আপনার জিমেলটি লগ ইন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে কর্নারে, এখান থেকে আপনার চ্যানেলের জিমেলটা লগ ইন করে নেবেন। দেন লগ ইন হওয়ার পরে আপনারা সিম্পলি এখান দেখতে পারবেন উপরে 3 ডট, এই 3 ডটের উপর টাচ করবেন। দেন টাচ করার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইটাকে ঠিক করে এনাবেল করে নেবেন। এটা কারণ হচ্ছে আপনার পিসি, আর যদি আপনার পিসি থাকে সেক্ষেত্রে পিসিতে ডেস্কটপ সাইট করা লাগবে না, ক্রোম ব্রাউজারে ঢুকে গিয়ে লগ ইন করে নিলে চ্যানেলের জিমেল এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা করে নেবেন। দেন ফোনের স্ক্রিনে আসলে অবশ্যই ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। দেন আসার পর একটু জুম করবেন, দেখতে পাচ্ছেন ডাইন সাইডে উপরে কর্নারে, এটাকে একটু জুম করবেন। এই যে আপনার যে পাতাটা আছে, এটা এই যে ড্যাশবোর্ডটা আছে, এটা একটু আপনি জুম করে দেন একদম কর্নারে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে কর্নারে আপনার চ্যানেল লোগোটি আছে, চ্যানেল লোগোর উপর টাচ করবেন। দেন টাচ করার পরে সিম্পলি এরকম একটি অপশন পাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামক একটি অপশন আছে, এখানে উপর টাচ করবেন। দেন এখানে টাচ করলে আপনার ইউটিউবের আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, একটু লোডিং নেবে, লোডিং নিলে ওয়েট করবেন। দেন ওয়েট করার পর সিম্পলি দেখতে পারবেন আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটি আছে সেটার ভিতরে নিয়ে যাবে ইউটিউব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে চ্যানেলের ড্যাশবোর্ডটি আছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আপনার চ্যানেলটি সবার আগে খুঁজে পেতে বা সবার আগে নিয়ে আসতে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে উপরে যে আপনার সেটিংস গিয়ারটা আছে, এখানে টাচ করবেন। তাহলে এখানে টাচ করার পরে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। এখানে কিছু ফিউচার থাকবে, যেমন জেনারেল, চ্যানেল আপলোড ডিফল্ট, কমিউনিটি, তারপর হচ্ছে এগ্রিমেন্ট। যেটা জেনারেলটা যেমন আছে এভাবেই থাকবে, আপনি শুধু চ্যানেলের উপরে টাচ করবেন আপনার চ্যানেলটা সার্চ করে খুঁজে পেতে। দেন এই যে বেসিক ইনফো এখানে থাকবেন, এখানে কান্ট্রি যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। এই যে কান্ট্রি, আপনি শুধু এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে। এখন এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে কিছু নাম, যেভাবে আমি ক্লিয়ার করি, মনে করেন আপনি জন্ম হয়েছেন, আপনি জন্মের পরে আপনার বাবা মা আপনার নাম রেখেছে। এখন আমরা যদি আপনার নামটা জানি, সেক্ষেত্রে আপনাকে যদি ওই নামটা ধরে ডাক দেয়, আপনি বুঝবেন যে আপনাকে ডাক দেওয়া হয়েছে বা আপনি এখন আমার কাছে আসতে পারেন। দেন এই ইউটিউব সার্চের বিষয়টাও সেম এইরকম, কিওয়ার্ডটাও এইরকম। মনে করেন আপনি একটা চ্যানেল খুলেছেন, চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলের একটা নাম রেখেছেন, এখানে আপনি নামটা দিয়েছেন, আমরা এখন নাম দিয়ে সার্চ করলেই আপনার চ্যানেলটা কিন্তু আমাদের সবার আগে চলে আসবে। তো এখন এখানে সর্বনিম্ন আপনি 20টা কিওয়ার্ড দিতে পারবেন, মানে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 500 কিওয়ার্ড দেওয়া যায়। দেন আমি সাজেস্ট করব সর্বোচ্চ 15টা বা 20টা দেওয়ার, এর বেশি আর দিলে হয়তো সমস্যা হতে পারে, দেওয়ার দরকার নেই। সর্বোচ্চ 15টা বা 20টা আপনি কিওয়ার্ড এখানে লিখে দেবেন। দেন আমি আমার চ্যানেলের নামে এখন কিওয়ার্ডগুলো আমি লিখে দিচ্ছি। দেন এখানে টাচ করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক বাবু, TECH টেক,
সরি বাংলা হচ্ছে, প্রথম আমি ইংলিশ দিলাম TECH টেক স্পেস BABU। তো ফ্রেন্ডস এই যে টেক বাবু লেখার পর এখানে আপনি এটার উপর টাচ করে দিবেন, দেওয়ার পরে আপনার একটা কিওয়ার্ড হয়ে গেছে। এখন আমি এরকমের মানে সর্বোচ্চ 15টা কিওয়ার্ড আমি এভাবে বেছে বেছে দিব। সেক্ষেত্রে আমি সব কিছু লিখে আপনার দেখিয়ে দিচ্ছি, ভিডিও লং হবে এই জন্য আমি স্কিপ করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দেখেন বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমার এখানে লেখা হয়ে গেছে। এই কিওয়ার্ডগুলো লেখা হয়ে গেলে এই যে কিওয়ার্ডগুলো আছে টেকবাবু 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 বিভিন্ন সিস্টেমে আমি বিভিন্ন স্পেলিং করে লিখেছি, বড় ছোট সব কিছু মিলিয়ে আমি লিখেছি। এখন এটাকে আমি সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভ একটি অপশন আছে, সেভ এখানে টাচ করবেন। সেভ করা হয়ে গেলে আপনাদের চ্যানেল সার্চ করে প্রথমে আনার কাজ এতটুকু শেষ। এরপরে আপনার 12 থেকে 24 ঘন্টা ওয়েট করতে হবে এবং আপনি এখন থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে, তারপর হচ্ছে টাইটেলে, তারপর হচ্ছে আপনার ট্যাগ অপশনে ভিডিওর আপনার প্রায় 3-4 জায়গায় প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনার চ্যানেলের নামটি আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে শো করবে 100%। তো ফ্রেন্ডস এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।